মেঘালয়ের চেরাপুঞ্জি বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপ্রবণ এলাকার মধ্যে এটি অন্যতম। আর এই কারণেই এই ভূখণ্ডে জন্ম নিয়েছে নাম না জানা হাজারো ছোট বড় ঝিরি ঝর্ণা। সেগুলোর সন্ধানেই বের হচ্ছে আজকে। থাকবো টোটাল 2 রাত এই চেরাপুঞ্জিতে এবং আপনাদের সাথে শেয়ার করব পুরো এক্সপিরিয়েন্সটা। সাথেই থাকুন। তো গতকালকে রাতে এত বেশি টায়ার্ড ছিলাম, এখানে আসার পরে পৌঁছাইছি হচ্ছে গিয়ে 7টার দিকে। তো এরপরে হচ্ছে গিয়ে হোটেল রুম খোঁজার জন্য দৌড়াদৌড়ি করতে করতে মানে ভিডিওটা অন করার আর মুড ছিল না। তো যাই হোক, আমরা এই রুমটা নিছি। এইটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল রুম, এটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো এটা আমরা নেগোশিয়েট করে আর কি 700 টাকার মতো নিছি এক রাত, জাস্ট কোনো রকমে কাটানোর জন্য। আমরা এখন বেরোইছি হচ্ছে গিয়ে চেরাপুঞ্জির শেয়ার্ড সুমো খুঁজতে। হোটেল রুম থেকে বের হয়ে আমরা চলে গেলাম পুলিশ বাজারে। ওখানে গিয়ে প্রথমে আমরা খুঁজলাম চেরাপুঞ্জি যাওয়ার শেয়ার ট্যাক্সি। পরে জানতে পারলাম পুলিশ বাজার থেকে কয়েকটি নির্দিষ্ট এলাকা যেমন গুয়াহাটি আর তুরা, এই এলাকাগুলোর শেয়ার ট্যাক্সি বা সুমো পাওয়া যায়। পরে আমরা হাঁটতে শুরু করলাম আবারও অঞ্জলির দিকে। অঞ্জলিতে যেতে এই গুরুদুয়ারাটা পড়ে। তো যাই হোক, অঞ্জলিতে গিয়েই আমাদের পুরাতন একটা ড্রাইভারের সাথে দেখা হইলো। আর এই ড্রাইভারটা যেহেতু পুরাতন এবং পরিচিত, তো সে আমাদেরকে মোটামুটি একটা ডিসকাউন্ট প্রাইসে সবগুলো স্পট ঘুরিয়ে দেখার জন্য রাজি হয়ে গেল। তো আমাদের শিলং থেকে চেরাপুঞ্জির সাইট সিইং এর যাত্রা শুরু হলো। আর আমাদের ড্রাইভার খুবই ফ্রেন্ডলি, এ হচ্ছে গিয়ে শাহরিয়ার ভাইয়ের পূর্ব পরিচিত। তো লেটস স্টার্ট দ্য ডে। যাত্রা শুরু হয়ে গেছে আমাদের চেরাপুঞ্জির উদ্দেশ্যে। মেঘালয়ের সব থেকে বড় বড় এবং দেখার মতো স্পটগুলো কিন্তু চেরাপুঞ্জিতেই। এই কারণেই আমাদের প্ল্যান হচ্ছে টোটাল 2 দিন চেরাপুঞ্জিতে স্পেন্ড করা। আর প্রথম দিনের প্ল্যান হচ্ছে আমরা একটা ট্যাক্সি নিয়ে এই স্পটগুলো ঘুরে দেখব। আমাদের ট্যাক্সি ড্রাইভার সিন্ডোপের সাথে সবগুলো স্পট দেখিয়ে রুট প্ল্যান সেট করে তারপরে নেগোশিয়েট করে নিছিলাম। এটা ছাড়া মেঘালয় ট্যুরিজমের একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা নিলে কয়েকটা স্পট বাদ হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু আরেকটু থরলি এক্সপ্লোর করার ইচ্ছা, তাই আমরা এই রিজার্ভ ট্যাক্সিটা নিলাম। আর আমরা সকালে নাস্তা না করেই হোটেল রুম থেকে বের হয়ে গেছি। তো যার কারণে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া সেরে নেব। যাত্রা পথে একটু বিরতি দিচ্ছি মিল্লিন নামে একটা জায়গায়। তো এখানে হচ্ছে ওই দাদার বাসা শুনলাম। আর এখানে কিছু দোকান আছে, এখান থেকে ব্রেকফাস্ট সেরে নেব, হালকা নাস্তা। এইগুলো হচ্ছে আজকে সকালের নাস্তা। এটা হচ্ছে গিয়ে ম্যাড অ্যাঙ্গেলস আর কি। একটা ম্যাড অ্যাঙ্গেলস, এটা হচ্ছে আচারি মাস্তি, আছে একটা কেক আর সল্টেড বিস্কিট। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব হচ্ছে গিয়ে 50 কিলোমিটারের মতো এবং গাড়িতে যেতে সময় লাগে 2 ঘন্টার মতো। মেজর স্পটগুলোই কিন্তু চেরাপুঞ্জির আশপাশ দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সুতরাং এগুলো ঘুরতেও ভালো সময়ই লাগবে। যেদিন চেরাপুঞ্জির প্ল্যান থাকবে সেদিন সকাল সকাল বের হবেন, তাহলে একটু সুবিধা হবে। বৃষ্টি দেখতে পাইলেন, আর বৃষ্টির আগমন এটাই জানান দিচ্ছে যে আমরা এখন এই সর্বোচ্চ বৃষ্টিপাতের এলাকায় প্রবেশ করতেছি, অ্যান্ড দ্যাট ইজ চেরাপুঞ্জি। একদম আশপাশে মেঘে ঢেকে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে থাকুন। দেখেন তো জায়গাটা পরিচিত লাগে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমরা যেটাকে 0 লিটার বলে চিনি আর কি, সেই জায়গাটা। আর খাসি পিপল ওরা বলে হচ্ছে কি মকুডং, না মকুডং নামে যে জায়গাটা, মানে যেখানে জিপ লাইনিং করা যায় আর কি,
দেখতেই পাচ্ছেন এখান দিয়ে একটা জিপ লাইনের মতো গেছে, কিছু মেঘ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা। খুবই সুন্দর ভিউ এখান থেকে। প্রকৃতি এখানে এক কথায় অসাধারণ। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা মেঘের এলাকার মধ্যে হারিয়ে গেলাম, এবং মেঘ আর বৃষ্টির পরিমাণ এখানে এতটাই বেশি, জানালা দিয়ে হাত বাড়ালে মনে হয় মেঘটা ধরতেই পারা যায়। আমরা এখন হচ্ছে আমাদের ফার্স্ট স্পট ওয়াকাফা ফলসের এখানে। বাট মজার জিনিস হচ্ছে, যেহেতু এটা চেরাপুঞ্জি, এটাই হচ্ছে গিয়ে বৃষ্টির রাজধানী বলা যায়। তো এখানে এখন এত পরিমাণ মেঘ যে আমরা কি বলবো, আমরা মনে হয় এই যে আমাদের গাড়িটা এখানে পার্ক করছে এইটাই ঠিক মতো দেখতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। দেখেন এরপরের কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না। সো মেঘালয়ে আসলে এইটাই হচ্ছে গিয়ে সিন, যে আপনার সবসময়ই হইলো এরকম মেঘ থাকবে, আর এর মধ্যে কপাল যদি ভালো থাকে তাহলে স্পটগুলো দেখতে পাবেন। আদারওয়াইজ জাস্ট খালি এরকম ভিউ পয়েন্টগুলো থেকে গিয়ে মেঘগুলো দেখতে হবে আর কি। যেটাই হোক, এখানে কোনো লস নাই, প্রকৃতি আপনাকে কোনো না কোনোভাবে মানে পুরস্কৃত করবেই। দেখেন স্পটের এখানে ঢুকলাম, কিছু দেখা যায়, কিছু দেখা যায়। শীত করতেছে। একটা মেঘের মানে কি বলবো, মেঘ হচ্ছে গিয়ে আপনার বৃষ্টি তো হচ্ছে গুড়ি গুড়ি, তার মধ্যে আবার মেঘগুলো হচ্ছে গিয়ে চারপাশ দিয়ে এসে নাকে মুখে যখন লাগতেছে যে নাক বন্ধ হয়ে যাচ্ছে। খুবই ঠান্ডা, খুবই চিলে একটা ওয়েদার এখানে। এই যে এই লোক আমারে ঢাকার সময়, ঢাকায় থাকার অবস্থায় ছাতা নিয়ে বহুত কাহিনী বলছে, ছাতা নিয়েন না, এই সেই ভংচুং, শেষমেশ এই যে নিজে একটা ছাতা কিনছে এখন। ভাই এই রেইনকোট যদি 800 রুপি চায়, এটা কেনা সম্ভব? দেখেন এই রেইনকোটটার দাম কত হইতে পারে, সর্বোচ্চ 800 রুপি চাচ্ছে। অনেক দাম দর করে 100 রুপি কমাইছে। আমরা 30 রুপি দিয়ে ঢুকে গেছি এই ওয়াকাবা ফলসের পর্যটন এলাকাটার ভিতরে আর কি। এখানে একটা ঝিরির মতো দেখতে পাচ্ছি, আমরা আরও সামনে আগাবো এখন। ভিউয়ার্স কিছু শুনতে পাচ্ছেন কিনা জানি না, বাট আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ঝর্ণার শব্দ, এবং খুব ম্যাসিভ আকারের একটা ঝর্ণা যে সামনে, সেটা বোঝা যাচ্ছে। তো এর আগে যে আমরা যেটা দেখছি ওয়াকাবা ফলস, অল্প অল্প করে শীতকালে একটু একটু করে পানি পড়তেছিল, আর এখন হচ্ছে গিয়ে সেটা একটা দানবীয় রূপ দেখব। মেইন রোড থেকে ওয়াকাবা ফলসের ভিউ পয়েন্ট পর্যন্ত হচ্ছে গিয়ে 300টা সিঁড়ি আছে। এখানে কঠিন আর কোনো রাস্তা নাই, পুরোটা রাস্তাই হচ্ছে এরকম সিঁড়ি করা। তবে যে প্রবলেমটা হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, যার কারণে আমার জুতা বারবার ভিজে যাচ্ছিল। তো এটা সবাই খেয়াল রাখবেন, মেঘালয়ের ট্যুরের সময় সবসময়ই ওয়াটারপ্রুফ জুতা বা স্যান্ডেল ইউজ করার চেষ্টা করবেন। মেঘালয়ের ট্যুরে আরেকটা জিনিস হচ্ছে মাস্ট, সেটা হলো গিয়ে রেনকোট। কারণ দেখেন, এইভাবে ছাতা ফোটায় হাঁটতে গেলে একটা হাত সবসময় অকুপাইড থাকবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি আসে, কিছু জায়গায় ট্রেকিংয়ের মতো অবস্থা হয়, তখন হচ্ছে 2 হাতের প্রয়োজনটা হয়ে থাকে আর কি। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, এই ভুলটা কেউ করবেন না আমাদের মতো, রেইনকোট ছাড়া মেঘালয়ে আসবেন না। বৃষ্টি হয়েছে, এই পাথরগুলো হালকা একটু পিছলা হয়েছে। স্যাড জিনিস হচ্ছে আমার এই জুতার গ্রিপ অতটা ধরতেছে না এখানে। আর আমরা অলমোস্ট চলে আসছি, ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে আছে। এই যে বন্ধুরা দেখুন, আমরা চলে আসছি ওয়াকাবা ফলসের টপে। এটা হচ্ছে ওয়াকাবা ফলস যেখান থেকে পড়তে শুরু করে সেই জায়গাটা।
তো এইদিকে হচ্ছে গিয়ে ঝিরিপথ আছে, আমি একটু নেমে দেখাচ্ছি আপনাদের। এই যে এখন আমরা হচ্ছে গিয়ে ওয়াকাবা ফলসের টপে, দেখেন এখান থেকে যদি একবার পিছলায় পড়েন খবর আছে, এখানে যে ড্রপটা হবে সেটা হচ্ছে গিয়ে অলমোস্ট নিয়ারলি 1000 ফিট ড্রপ। আর এই পাশে আমরা ঝিরি দেখতে পাচ্ছি, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমরা। এখন ছাতা ফুটাইলে আবার আমাদেরকে দেখবেন না, মানে ব্লক করা যায় না ছাতা ফুটাইলে। আরেকটা জিনিস নোটিসেবল হচ্ছে গিয়ে প্রচণ্ড প্রচণ্ড ক্লিয়ার ওয়াটার, এখানে অসাধারণ ক্লিয়ার ওয়াটার। তো যাই হোক, আমরা ওইদিকে একটা বড় পাথর আছে, দেখি ওইটার কাছে যাওয়া যায় কিনা। এই হলো ওয়াকাবা ফলসের ঝিরিপথ। প্রচুর বৃষ্টি নামছে, আমরা ছাতা ফুটায় এই ফুটেজগুলো আপনাদের জন্য রেকর্ড করতেছি। Let's go have some fun. এই যে সেই গুহার মতো জায়গাটা, বাট আনফর্চুনেটলি আর বেশি অ্যাডভেঞ্চার এদিকে করতে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে জুতার গ্রিপে একবারেই কাজ করতেছে না। এই কয়েকদিন যে পরিমাণ হাঁটছি, ওই পাথরের সাথে ঘষা খেয়ে আমার জুতার গ্রিপ পুরা ফ্ল্যাট হয়ে গেছে। তো যাই হোক, এখানে আরও দূরে কিছু ঝিরির শব্দ শোনা যাচ্ছে, ঝিরিগুলো আপনাদের দেখায় আমরা তারপর আস্তে আস্তে উপরের দিকে চলে যাব। ফলসের টপ থেকে এইদিকে আরেকটা রাস্তা চলে গেছে। তো এখান থেকে মনে হচ্ছে যতই মেঘ থাকুক ফলসটা দেখা যাবে। দেখেন, আমার ধারণা সঠিক, এখান থেকেই ফলসটা সুন্দর দেখা যাচ্ছে। আমরা ওইখানে নেমে যাব। যে এই সিঁড়িগুলো দিয়ে আসলাম, এসে এই পয়েন্টে পৌঁছলাম। আর এই সেই ওয়াকাবা ফলস, যেটা এর আগের বার শীতকালে একদম কি বলবো, এই জাস্ট মনে হচ্ছিল যে পানি গড়ায় গড়ায় পড়তেছে কোত্থেকে অল্প একটুখানি, কিন্তু এখন এটা পূর্ণ যৌবনে আছে। তো আজকের এপিসোড এই পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ সবাই ভালো থাকুন।